দোস্ত ওই যে হিলাল চাচার মেয়ে হেনা। ও শালা, বুঝলি তখন তুমি পেরেছো ওই কি হেলাল চাচার মেয়ে হেনা। তাহলে আমার রূপ পটাইতে হবে। টুপিটা খুলে আমার মাথায় সুন্দর করে সেট করে দাও, এই নে খালি নে, যেন বাপ ফারাজের মতো লাগে, ঠিক আছে? কি করে ওই শালা টুপিটাও ভালো করে সেট করতে পারে না। দোস্ত আমি যে তোর সেটিং করে দিয়েছি, তুই একে দাঁড়া। আরে দোস্ত যা দিন। এই হেনা, তুই ভালো আছিস? তুই কি আমার সাথে করবি? কি করে শয়তান তোর সাথে আমি কি করবো? না রে, ভুল হয়ে গেছে, আমার বন্ধুর সাথে করবি? বেয়াদব লম্পট শাসন ছেলে বিয়ে তোর বাড়ি মা বোন নেই। হ্যাঁ কি করে জীবন কাজ কর দূর। না রে বন্ধু, পারলাম না, আমার দ্বারাই হচ্ছে না। হচ্ছে না মানে? তুই দাঁড়াইছে নে, এবার আমি গিয়ে দেখে আসি। ধর হ্যাঁ না কে বাপি? বাপি তোমার আমার খুব ভাল লাগে। তোমারও আমার খুব ভাল লাগে। হ্যাঁ না, তোমার আমি এই মনের জায়গা দিয়ে ফেলেছি, ঠিক আছে? তোমাকে আমি অন্তরের স্থল থেকে ভালোবাসি। কি করে বাপি, আমিও তোমাকে অনেক ভালোবাসি, জানি। চলো আজকে থেকে আমরা প্রেমের খাতা খুলি, চলো। বাড়ি আসতেই পাইনি যাই করে আমার মামা মেয়ে বাড়ি আসি যখন, তখন তার দেখি নেই, আবার যখন বাড়িতে যাই তখনও তার দেখি নেই। সে যাই বলি আজ বাড়ি আসুক, মেয়েটা আমার বেকার হয়ে যাচ্ছে একেবারে। আসলে কি কব, মা থাকলে তার এরকম হইতো না। আজকে সে বাড়ি আসুক, তারপর তার দেখছি। আসুন বাঁশ কাটে বেড়ে যাচ্ছে, তার মানে শোনো মা, এরকম করে এদিক ওদিক যুবতী মেয়ে এদিক ওদিক বেড়ানি ভালো লাগে, বুঝেছো? আমার বিদেশ থেকে আমার বন্ধুর ছেলে বাল্লু আসছে, বাল্লুর সাথে তোমার আগামী সপ্তাহে বিয়ে হবে, আমি ঠিক করেছি। এর মধ্যে আমি যাতে শুনলে তুমি এখানে গিয়েছো ওখানে গিয়েছো, বাড়ি দেখলে তোমার পাই সবসময়, বুঝতে পেরেছ? ভালো যাচ্ছি দিলে যাবো আমার সামনে পারে। কি করে আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঙ্কেল কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি বাজান, তুমি কেমন আছো বাজান? হ্যাঁ আঙ্কেল, আমি তো ভালোই আছি। তো হ্যাঁ না কই? হ্যাঁ বাপ, হ্যাঁ আছে। তো তোমার বাপ মরে যাওয়ার সময় আমার কথা দিয়ে গিয়েছে যে বড় হলে আমার হেনার সাথে তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ করাতে হবে। এখন তোমরা স্বাবলম্বী হয়েছো, তোমাদের বুদ্ধি জ্ঞান হয়েছে, যে তোমাদের বিবাহটা দিয়ে আমি মরতে চাই। শোনো বাপ, তুমি দীর্ঘদিন বিদেশ থেকে আসলে, আমার মেয়েও বড় হয়ে গিয়েছে, তা আমি ভাবছিলাম তোমরা একবারে যে কোনো আমার বাড়ি চলিয়ে এসে পড়েছো, আগামী সপ্তাহে তোমাদের বিয়েটা আমি করিয়ে দেবো, বুঝতে পেরেছো? তাহলে কি হবে, আমার মাথার উপর দিয়ে একটা বোঝাটা নেমে যাবে। আর আমার বাড়ি বোঝই তো, বাড়িওয়ালা না থাকলে এইসব দেখাশোনা করার লোক আছে, সে মেয়েকে তার মতো কমনে ক্যাং করে চলবে, আমি তো বাপ করতে পারবো না। আমি যত দ্রুত পারি তোমার হাতে আমি তুলে দেবো। আপনার মেয়ে বিয়ের পর তো আমারই মেয়ে হচ্ছে।
আহা, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না। ভুল কিছু কি বলে ফেললাম নাকি? আল্লাহ রে, ইয়ে কি পাগলের সাথে আসলাম আমি। যাই হোক, পাগল ছাগল হলে ডলার আসে। ঠিক আছে না, তাহলে তোমরা সামনের সপ্তাহে এসো, আমি এদিকে বন্দোবস্ত করি। ঠিক আছে আঙ্কেল, তাহলে এসো। সাবধানে যাইও বাপ। চাচা, আমার হেনা কোথায়? এই তোর হেনাটা মানে? বাবা, হেনার বিয়ে হয়ে গিয়েছে। না না চাচা, এটা হতে পারে না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। চিন্তা করো, বস ভাই ভেঙে যাওয়ার উপর বলে দে। এই, আমার হেনার সাথে বিয়ে করে তোর কোনো যোগ্যতা আছে? আমার লন্ডনে যাবার, দেখ পাহাড়ের উপর দিয়ে যাচ্ছে হেঁটে, দেখাই তোড়ো তোড়ো তোড়ো। না, এটা হতে পারে না, হেনা আমি আসছি। হেনা, চলে যা প্রাণের পাখি, চলে যা পিঞ্জর ভেঙে চলে যা। আমার পাগল ভাবে ছেড়ে দিও না। না, তোমাকে মনে হয় পেছন থেকে কে ডাকছে। কই হয়তো কোথাকার পাগল ছাগল হবে হয়তো। ঠিক আছে, তাহলে চলো।